হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছো? রান্নাবাড়ি সব হয়ে গেছে, খাবার দাবার সব গোছানো দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো। টিফিন আজকে ছেলে সুজি নিয়ে গেলে সুজি খেলাম একটু, কেন সকালে গ্যাসে পুড়ে এই দিকটা এত গ্যাসে লাগছে আবার, বুঝতে পারছো তো। মানে কি বলবো, যখন শরীরে হবে না যেন একটার পর একটা যেন হতেই থাকবে, বুঝতে পারছো তো। আর ওই সুজি করলাম, সুজি খেলাম, খেয়ে একটা ওষুধ খাওয়াচ্ছিলো এই যে মুখটার জন্য, বুঝতে পারছো তো। মুখটা দেখতেই পাচ্ছ, লাল ভাবটা অনেকটা তাও লাইট হয়েছে, হালকা হয়েছে। যে কোনো জিনিস একটু তো সময় লাগে বলো, যেহেতু এতটা হয়ে গেছে, ছাড়িয়ে গেছে, বুঝতে পারছো। এই হচ্ছে ব্যাপার। সকালের দিকটা যেন বেশি লাল লাগে, মানে রোদ্দুরের একটা তাপে না আরও যেন বেশি যেন মুখটা একদম লালে যেন একদম সেই টমেটোমের মতন মানে করে, বুঝতে পারছো। হচ্ছে ব্যাপার। আর এই সুজি খেলাম, মেয়েটাই চান করে সেই খাচ্ছে, বুঝতে পারছো। মেয়েটা বলছে আমার প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, আর এলাকাতে ওষুধ খাচ্ছে না, আজ এই জল খায় একটু বেশি করে, বুঝতে পারছো। জল আবার আমি যেমন প্রচুর জল খাই, প্রচুর পরিমাণে, ওরাও খায়, কিন্তু ওই কি যখন খাওয়ার এই যেমন একটা ঘুম দিয়ে উঠে কিন্তু বাসি মুখে জলটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে প্রচুর উপকার কিন্তু, তাই না। তো প্রচুর উপকার, শরীরে কিন্তু অনেক কাজ হয়। আমার মানে বিছানাতে পা নিচে নামা মানে জল চাই, বুঝতে পারছো তো, হাফ বোতল জল চাই অন্তত, এরকম। আর আমার অল্প জল খেয়ে পোষায় না, এই হচ্ছে ব্যাপার। আর মুখটা দেখতেই পাচ্ছ, ভেতরের চামড়াটা যেহেতু একদম ভেতরের পাতলা লেয়ার চামড়াটা যেহেতু বেরিয়ে গেছে একদম। আমাদের স্কিনের চামড়াটা কিন্তু অনেক মোটা থাকে, ঠিক আছে। আর এই যে কত চামড়া যে উঠে গেছে আমার এইটুকু জায়গা, মানে কি বলবো, মানে মুখ ধুলেই একদম এইরকম আর জাস্ট জল দেবো ভাত ভাত করে চামড়াগুলো, বুঝতে পারছো তো। লেয়ারের পর লেয়ার, বুঝতে পারছো, পুরো উঠে দেখা একদম পুরো পাতলা যে ভেতরের যে একদম স্কিনটা আমার বেরিয়ে গেছে, বুঝতে পারছো। এই হচ্ছে ব্যাপার। আর ঠিক আছে, যে কোনো জিনিস একটু তো, আর এই দেখো দেখেছো যেই এরম এক টিপবো না, দেখো এই যে রক্তটা কিরকম সাদা হয়ে যাচ্ছে, এটা তো একটা রক্ত, মানে ইসের মতন এটা একটা বদ রক্ত হয়ে যায়, বুঝতে পারছো তো। আর সত্যি কথা বলতে এত মিসমিস করে না, তাও এই ওষুধগুলো খাচ্ছি বলে তবু মিসমিসানি কম আছে। তবু মিসমিস করলে বলো, তবু না হাত দিয়ে বা না রোগড়ে থাকা যায়। আমার মেয়ে বলে একদম হাত দেয়, কিন্তু আমি বলছি তুই ওরকম বলছিস, থাকা যায় কি বলো। বরফ দিয়ে ঘষছি, বুঝতে পারছো, দুবার তিনবার বরফ দিয়ে ঘষছি। আর দেখো স্কিনের ডাক্তারখানায় গিয়ে এরকম স্কিনটা আমার করে দিয়েছে, তাহলে কি স্কিনের ডাক্তারখানায় যাও বলো, দরকার নেই তার থেকে কি। ওই জন্য এই দুঃখে ওষুধের দোকান থেকে বলে বলে ওষুধ খাচ্ছি। তবে ওষুধের দোকানের ছেলেটা খুব ওষুধটা খুব ভালো দেয়, ওর ওষুধ খুব ভালো দেয়, সত্যি তো আমার খুব কাজ হয়। কেন মিথ্যা কথা বললো, বুঝতে পারছো তো। তা এরকম এরকম করলে না মানে সুস্থ লাগবে। এবার এদিকে দেখছি ডাক্তারের বলছে অ্যালার্জি, তা কিন্তু আমার ছোটো থেকে এত বড় জ্ঞানে হয়েছি কোনো দিন কোনো অ্যালার্জি নেই, সত্যি কথা। শরীরে কোনো জিনিসে অ্যালার্জি হয় না, যে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি বা বেগুন খেলে বা অনেকে ফল খেলে বা কোনো কিছু শাক খেলে, আমার কোনো কিছুতে অ্যালার্জি নেই, সত্যি কথা। কোনো জিনিস আমার অ্যালার্জি নেই, বুঝতে পারছো। এই বসে আছি, ভাবলাম একটা ভিডিও করি ছোট্ট করে, মিষ্টি দাদাভাই দিদিভাই ফ্রেন্ডদের সাথে, বুঝতে পারছো তো। আর কালকে ওই জন্য ব্যাংকে গিয়েছিলাম, মেয়েটা মুখটা কী সুন্দর ওড়না দিয়ে এরকম করে বেঁধে দিয়েছিলো পাঁচজনের। দেখো পাঁচজনের একটা, দেখো একটা ফোনে দেখছি একটা একরকম আলাদা ব্যাপার, ঠিক কি না, ক্যামেরার ভেতরে, আর একটা অরিজিনালভাবে সামনে দেখা মানে অদ্ভুত। আর দুটোর মধ্যে তো পার্থক্য থাকে, বলো কার মনে কী আছে না আছে, বলো না, এই হচ্ছে ব্যাপার। তা এরকম করে মেয়ে বেঁধেছিল, অতটা বোঝা যাচ্ছিলাম, বুঝতে পারছো তো। আর যেহেতু মেয়ে গাড়ি করে কালকে নিয়ে গেছিলো আর তো জুতোর কথাটা তো বললাম, মানে জুতো চুরি হয়ে গেছে আমাদের তিনজনকারই, বুঝতে পারছো। আমিও মানে রিপোর্ট করেছি, আরও দুটো মহিলা রিপোর্ট করেছে, হচ্ছে ব্যাপার। তা যাকে সে যদি নিয়ে যদি তার ভালোই হয় হোক। তার জুতোটা আজকে আমি ভোরবেলা উঠেই কিন্তু টান মেরে ফেলে দিয়েছি, আমার লোকের জিনিস আমার ভালো লাগে না একদম, বুঝতে পারছো তো। আমার কারোর জিনিস ইউজ করার জিনিস আমার একদমই ভালো লাগে না, ওই জন্য ফেলে দিয়েছি, টান মেরে ফেলে দিয়েছি। আর এই খেয়ে টেয়ে বসে আছি। কালকে আমাদের এখানে কারেন্টের সব মোটামোটা তার লাগিয়েছিলো, আজকেও মানে লাগাবে, রাস্তায় দেখলাম পড়ে আছে, বুঝতে পারছো তো। টিফিনটা দিতে গিয়ে দেখলাম রাস্তায় মোটামোটা তারগুলো পড়ে আছে, আজকেও মানে অনেকক্ষণ মেনটা হয়তো ফেলে রাখবে। কালকে সারা দুপুর কারেন্ট ছিল না, কিন্তু 4টের পর ঘুমিয়েছি, খুব ভালো ঘুমিয়েছি, বুঝতে পারছো। ঠিক আছে, চলো, টাটা। সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে ভালোবাসা দিতে থেকো। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমাদের এমনি শীতকাল কি গরমকাল কি, মানে একটু রোদ্দুরের তাপ পড়লে এমনি গালফালগুলো লাল হয়ে যায়, শীতকালেও আমার এইগুলো খুব লাল হয়ে যায়, বুঝতে পারছো। আর যেহেতু এই একটা স্কিনের ডাক্তার দেখিয়ে একটা কী বলে স্কিনটাকে ড্যামেজ করে দিয়েছে, যেহেতু যে কোনো জিনিস আবার একটু সারতে তো সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, সবচেয়ে বড়ো কথা, বুঝতে পারছো। এই অরিজিনাল স্কিনের কালারটা আর এইটা দেখো একটা মানে দুটো দুরকম হয়ে গেছে, আর কী করা যাবে, কিছু করার নেই, ঠিক কিনা বলো। কে কী করে জানবে ডাক্তারখানায় গেলে এরকম হবে, সেই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই কি।
হয়েছে, ঠিক আস্তে আস্তে ঠিক সেরে যাবে। ঠিক বললাম তো? বলো মিষ্টি মিষ্টি দাদাভাই দিদাই বললাম। মন খারাপ করে চিন্তা করে ভাবনা করে ওতে আরও শরীর আরও শরীরে রোগ জুটবে। ঠিক কিনা বলো? ঠিক আছে, চলো টাটা। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, বুঝতে পারছি। টাটা।